একাদশী তিথিতে আমি তোমার কাছে মাংস সেবা করতে চাই। করণ বলছে, বেশ, আপনি একটু অপেক্ষা করুন, আমি আমার স্ত্রীর কাছে গিয়ে আপনার সেবার বস্তু আয়োজন করছি। ভগবান ব্রাহ্মণে বেশে এসে বলে, দাঁড়া, আমি যেমন তেমন কোনো মাংস তো সেবা করতে চাই না করণ। তবে তবে শোনো, আবার আমি তোমায় স্মরণ করিয়ে দিচ্ছি, তুমি কিন্তু আমার কাছে শপথ করেছো, আমি তোমার কাছে যা চাইবো তুমি আজকে আমাকে তাই সেবা দেবে। তবে তোমার কাছে আমি এই সেবা করতে চাই, শোনো, একমাত্র পুত্র তোমার ওই বৃষকে তুমি এবং তোমার স্ত্রী পদ্মা দুজনে মিলে নিজ হস্তে কর্তন করবে, নিজ হস্তে রন্ধন করবে, রন্ধন করে আমাকে সেবা দেবে। আরো একটা কথা, সন্তানকে কর্তন করবার সময়, রন্ধন করবার সময় এক বিন্দু নয়নের বাড়ি যেন না পড়ে। যদি পড়ে তাহলে কিন্তু আমি কিছুতেই সেবা করব না। বলো বলো, তুমি আমাকে সেবা দিতে পারবে কিনা? এ কথা শ্রবণ করে করোনা মস্তকে হস্ত দিয়ে মৃত্তিকা পড়ে বসে পড়ে বললেন, বিপ্রমা, কি শোনালে? আমি সবাইকে প্রাণ ভরে সেবা দিই বলে আমি কোনোদিন কাউকে শূন্য হতে ফেরাই না বলে আজকে আপনি আমার কাছ থেকে এমন বস্তু চাইলেন বিপ্রভু, যে কিনা আমার নয়নের মনে, যে কিনা আমার আধার ঘরের প্রদীপ, যে কিনা আমার একমাত্র বাবা বলা পাখি, আমার একমাত্র নয়নের মনে সন্তান, সেই বৃষকে না, আমি এমন নিষ্ঠুর পিতা হতে পারবো না। কি হলো করণ? আমার সেবার কথা শুনে তুমি কান্নাই ভেঙে পড়লে কেন? তুমি না কোনোদিন কাউকে শূন্য হাতে ফেরাও না, তুমি না তোমার গৃহে যে আসে যা আসে তুমি যে যা চাই প্রাণ ভরে সবাইকে দান করো। আজ কেন তবে ভেঙে পড়ছো? আজ কেন তবে তুমি বলছো আমি যা চাইছি, তুমি কেন এমন করে কান্নায় ভেঙে পড়ছো? তবে কি আমি ফিরে যাব? তবে কি তোমার ঘর থেকে আমি শূন্য হাতে ফিরে যাব? তবে কি এই বিপ্রবরীকে তুমি শূন্য হাতেই বিদায় দেবে? না না, আমি কোনোদিন কাউকে শূন্য হাতে ফেরাই না বিপ্রভু। আপনার কাছে শুধু আমার একটাই প্রশ্ন, যে বস্তু আপনি সেবা করতে চাইলেন আমার কাছে, বলুন না। সারা জগতের মাঝে দুটো ডাক, একটা হলো মা, একটা হলো বাবা। সন্তান যত বড় অপরাধ করুক না কেন, যদি একবার মায়ের কণ্ঠ সে জড়িয়ে ধরে বলে, মা তুমি আমায় ক্ষমা করে দাও, মা যেমন থাকতে পারে না। বাবার কাছে এসে বাবার কণ্ঠ জড়িয়ে জড়িয়ে যদি বলে, বাবা তুমি আমায় ক্ষমা করে দাও, বাবা। আমি সেই হতভাগ্য পিতা, যার মুখে একবার বাবা ডাক শ্রবণ করলে আমার সব দুঃখ দূরে যায়। আপনি আমাকে বলে দিন, সেই বাবা বলা পাখিকে আমি নিজে হাতে কেমন করে কর্তন করবো, রন্ধন করবো? আপনি শুধু আমাকে একবার উপায়টা বলে দিন। বলে, দেখো, সব উপায় যদি আমি বলে দিই তাহলে আমি তোমাকে পরীক্ষা নেব কেন? কি গো, ভক্তের ভগবান ভক্তকে সহজে ছেড়ে দেন না। ভক্ত যে কত বড় শক্ত তিনি যাচাই করে পরীক্ষা করে আঘাতে আঘাতে জর্জরিত করে তিনি বুঝে নিতে চান যে আমার ভক্ত কত বড় শক্ত। যে ভগবানকে ভালোবাসে প্রকৃত সেই জানে ভগবানকে ভালোবাসলে কাঁদতেই হয়, তাকে ভালোবেসে না কাঁদলে তার কৃপা পায় না।
ভগবানকে ভালো যে বেসেছে সেই প্রকৃত কেঁদেছে। তাই তো ভগবান আমার কি করলেন, নিজ মুখে বললেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার পাশ, তারপর হই আমি তার দাসের দাস। ভক্ত আমায় ভালোবাসবে, তাকে আমি কাঁদাবো না, এটা তো হতে পারে না। তবে যদি প্রশ্ন করো যে ভক্ত ভগবানকে ভালোবাসে, ভক্ত কেন ভগবানের জন্য কাঁদে, আর ভগবান কেন ভক্তকে কাঁদা? এ জগতে যে দুঃখী কে কেন আরো দুঃখী হয়, যে সুখী সে কেন আরো সুখী হয়? এটা ভগবানের সৃষ্টি। ভগবান বলেছে, দেখো ভক্তকে কেন আমি দুঃখের আগুনে পোড়াই জানো, ভক্তকে কেন আমি কাঁদাই জানো, দুঃখে আমি জর্জরিত করে দিই কেন জানো? আবর্জনাকে পোড়ালে আবর্জনা যেমন পুড়ে ছাই হয়ে যায়, সোনাকে যত পোড়াবে সোনা উজ্জ্বল আর চকচকে হবে, ঠিক তেমনি ভাবে ভক্তকে যত দুঃখের আগুনে পোড়াবে, ভক্ত ততবার ভগবানকে স্মরণ করবে, ততবার কাঁদবে, ভগবানকে ডাকবে। আর যত কাঁদবে যত ডাকবে তার হৃদয়টা পবিত্র হবে। আর এই পবিত্র অন্তরে যে আমার ভগবানকে স্মরণ করবে, ভগবান তার তাই গৌরে প্রেমানন্দে হরি 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 বল। আজ কর্ণ কান্নায় ভেঙে পড়েছে, কেমন করে সে বিপ্রবরের সভা দেবে। ভগবান বলছে, কি গো আমি তাহলে কি চলে যাব, তুমি আমায় কি সেবা দিতে পারবে না? বলে, না না না, সে তো কোনোদিন হয়নি যে কাউকে আমার গৃহ থেকে শূন্য হাতে ফিরে যেতে হয়েছে। আপনি বরং একটু অপেক্ষা করুন, কারণ ওই সন্তানের অধিকার শুধু আমার একার নয়, তার মায়েরও আছে। আমি শুধু একবার আমার সহধর্মিনীর কাছে গিয়ে জিজ্ঞাসা করি, সে আজকে কেমন করে আপনার সেবা দেবে। বেশ, আমি অপেক্ষা করছি, তুমি বরং তোমার সহধর্মিনীর সাথে গিয়ে আলোচনা করো। আজ কণ্ঠস্বরে কাঁদতে কাঁদতে অন্দরমহলে প্রবেশ করছে কর্ণ। কাঁদতে কাঁদতে অন্দরমহলে প্রবেশ করে বলছি, পদ্মা পদ্মা তুমি কোথায়? একবার সম্মুখ সমরে এসো পদ্মা। স্বামীর এমন কান্নার কণ্ঠস্বর শ্রবণ করে মা পদ্মা বলছে, স্বামী কি হয়েছে তোমার? এমন করে কাঁদতে কাঁদতে ক্ষীণ কণ্ঠস্বরে কাঁদতে কাঁদতে অন্দরমহলে প্রবেশ করে আমায় ডাকছো কেন? বলো না স্বামী, তবে কি কোনো বিপদে তুমি পড়েছ? পড়েছি পদ্মা, আজ আমি এমন বিপদে পড়েছি, এমন বিপদ যেন কোনোদিন কোনো পিতা কোনো মাতা যেন না পড়ে পদ্মা। কিসের বিপদ তুমি আমায় বলো পদ্মা। আমি তোমার কাছে কেমন করে প্রকাশ করব বলো দেখি। আজ প্রভাত কালে আমার গৃহে এক বিপ্রবর এসেছে, সে যে তোমার আমার হস্তে সেবা করতে চায়। স্বামী, তুমি তো জানো আমি ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দিতে বড় ভালোবাসি, তাই এই বিপ্র সেবা দেওয়াটাকে তুমি বিপদ বলছো? না স্বামী না, এটাকে তুমি বিপদ বলো না, আমি ব্রাহ্মণ সেবা দিতে বড় ভালোবাসি। তা বলো দেখি, ওই বিপ্রবর আমাদের কাছে কি সেবা করতে চেয়েছি? ওইখান তো আমি হেরে গেলাম কথা। বিপ্রবর কি সেবা করতে চেয়েছি, আমি যে তোমার কাছে সে কথাটা বলতে পারছি না, ওই জায়গাটাই আমি হেরে যাচ্ছি। কারণ তুমি যে মা, তুমি মা হয়ে কেমন করে সইবে সে কথা পদ্মা। বলো স্বামী, ওই বিপ্রবর আমাদের কাছে কি সেবা করতে চেয়েছে? কি সেবা করতে চেয়েছে জানো? তোমার একমাত্র নয়নের মণি, আমাকে একমাত্র বিপদ পিতা বলে ডাকার মতো সেই সম্বল, আমাদের আদরের বৃষকেতুর মাংস সেবা করতে চেয়েছে। না না স্বামী না, এ হতে পারে না। তুমি চলে যেতে বলো বিপ্রবরকে, তুমি বিপ্রবরকে ঘর ধাক্কা দিয়ে বার করে দাও। আমি কিছুতে পারবো না, দেব না, দেব না। আমার একমাত্র মা বলা পাখিকে আমি কিছুতেই দিতে দেব না। আমি পারবো না। আমি মা হয়ে আমার সন্তানকে কর্তন করে রন্ধন করে আমি বিপ্র সেবায় লাগাতে পারবো। বলো ওই বিপ্রবরকে আমার গৃহ থেকে তুমি চলে যেতে বলো, আমি দেব না সেবা। পদ্মা, তুমি বলে দাও
একদিকে আমার সত্য বাক্য, অপরদিকে আমার সন্তান। আমি কোনটা রাখবো তুমি আমাকে এটাই বলে দাও। পদ্মা মনে মনে চিন্তা করছে, তাই তো? না না না, সবাই যে আমার স্বামীকে অঙ্গুলি দেখিয়ে বলবে আমার স্বামী যে মহাভারতের একমাত্র নায়ক। না না, স্বামীকে তো হারতে দিলে হবে না। মা পদ্মাবতী কান্নায় ভেঙে পড়েছিলেন সন্তানকে দিতে হবে বলে, কারণ কোনো মা কোনো দিন সন্তানকে কেউ কোনোদিন দিতে পারে না। কিন্তু স্বামীর কথা যখনই চিন্তা করলে পদ্মা মা মনে মনে ভাবলে, স্বামী তো আমার ভেঙে পড়েছে, আমিও যদি আমার স্বামীর সঙ্গে ভেঙে পড়ি তাহলে আমার স্বামী হেরে যাবে, আমার স্বামীর সত্য বাক্যটা রক্ষা পাবে না। আমার স্বামীকে সত্য বাক্যটা রক্ষা করতেই হবে, আর আমার স্বামীকে ধর্মের পথে এগিয়ে নিয়ে যেতেই হবে। হ্যাঁ গো, সহধর্মিণী তো তাকেই বলে গো। যে রমণী স্বামীকে ধর্মের পথে এগিয়ে নিয়ে যায় তাকে বলা হয় সহধর্মিণী। এই হলো প্রকৃত সহধর্মিণী। তাই সঙ্গে সঙ্গে চোখের জল মুছে ফেলেই মা পদ্মাবতী বলছে, স্বামী স্বামী, আমি মা হয়ে তোমাকে কথা দিলাম স্বামী, ওই বিপ্রসেনার লাগার জন্য আমি মা হয়ে আমার সন্তানকে হাসতে হাসতে আমি তোমার প্রতি তুলে দিলাম। না মা পদ্মা, না, তুমি কি বলছো? তুমি কি বলছো? আবার ভেবে দেখেছ যে সন্তানকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছ, সেই সন্তানকে এইভাবে তুমি বলে দিচ্ছ? ধন্য তোমার নারী জাত, ধন্য তোমার পদ্মা, না ধন্য তোমার গর্ভের সন্তান। কারণ এই জগতে কোনো মা কেউ কখনো কোনোদিন নিজের সন্তানকে এইভাবে কোনো বিপ্রসেবায় কোনো মা কোনোদিন লাগাতে পারে না। পদ্মা, তুমি আমাকে ক্ষমা করো। আজ আমার কি মনে হয় জানো, কোনোদিন হয়তো কোনোদিন আমি বিপ্রসেবা করেছিলাম বলে এই সন্তানকে গর্ভে পেয়েছি, আবার আমার সন্তানকে কোনো এক বিপ্রসেবায় লাগিয়ে দেব। আচ্ছা পদ্মা, এই কর্মের জন্য কি আমার জীবনে কলঙ্ক নেমে আসবে? সবাইকে আমাকে অঙ্গুলি দেখিয়ে বলবে যে কর্ণ, মহাভারতের তুমি এক কলঙ্কিত নায়ক। জগতে এত কিছু থাকতে নিজের সন্তানকে তুমি এইভাবে বলে দিতে পারো না? বলো না পদ্মা, সবাইকে তাহলে আমাকে অঙ্গুলি দেখিয়ে আমাকে কলঙ্কের বোঝা মাথায় চাপাবে না? স্বামী, কেউ তোমায় বলবে না, বরং সবাই তোমাকে বলবে তুমি হলে একজন ত্যাগী পিতা, যে ভগবানের জন্য ত্যাগ করতে পেরেছে। তোমার দেখে বরং আরো অন্য ভক্তের শিক্ষা হয়ে যাবে যে হ্যাঁ, ভগবানকে ভক্ত কতটা ভালোবাসে। আচ্ছা বলো না পদ্মা, তুমি তুমি তোমার সন্তানকে বিপ্রসেবায় কেমন করে লাগাবে গো? আমায় একটু বলো না স্বামী, আমার সন্তানকে কেমন করে বিপ্রসেবা দেব জানো? সন্তানের দেহ থেকে আমি মস্তচ্ছদন করে দেব, সন্তানের কাটা অঙ্গ নিয়ে আমি টুকরো টুকরো করে মাংস কেটে আমি নিজে হস্তে রন্ধন করব, কিন্তু সন্তানের এই কাটা মূল্যটা আমি কিছুতেই দেব না। বিপ্র যখন সেবা করে আমার গৃহ থেকে চলে যাবে, আমার সন্তানের ওই কাটা মুন্ডটা বক্ষে জড়িয়ে ধরব, সন্তানের কাটা মুন্ড বক্ষে জড়িয়ে ধরে আমি কিছুক্ষণ কাঁদবো, অন্তত অন্তত কিছু সুখ আমার নিবারণ হবে। আমি কাঁদবো আর বলবো, বাবা বৃষ, আমি তোর রাক্ষসী মা বাবা, আমি তোর রাক্ষসী মা বলে আমি তোকে তুলে দিয়েছি আর এক মুখ গহ্বরে, এর জন্য তুই আমাকে ক্ষমা করে দিস বাবা।
আচ্ছা, তুমি এমন করে সেবা দেবে বিপ্র সেবা? সঙ্গে সঙ্গে অপরদিকে বিপ্রমার উচ্চস্বরে বললে, কি হলো করে না, এত বিলম্ব করছো কেন? তবে কি আমি তোমার গৃহ থেকে চলে যাব না? আমি আসছি বিপ্রবর, আপনার কাছে আসছি। শ্রী পদ্মাবতীর হস্ত ধরে নিয়ে বিপ্রবরের সম্মুখে এসে বলছে, এই যে বিপ্রবর, এই হলো আমার শ্রী পদ্মাবতী। ওর মুখে আপনি শ্রবণ করুন, ও আজকে কেমন করে আপনার সেবা দেবে। সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বিপ্রবেশধারী বলছি, আচ্ছা মা পদ্মা, আজ আমি তোমাদের কাছে যা চেয়েছি আমার আশা পূরণ হবে তো? পদ্মা মা বলছি, জয় বাবা, আপনার আশা তো পূরণ হবে, কিন্তু বাবা আপনার কাছে আমার একটা চাওয়া আছে। কি আছে? পরজনম বলে যদি কিছু থাকে, পরজন্মে আবার যদি আমি মা হতে পারি, আমার সন্তানকে আমার কোলে আবার পাঠিয়ে দিও বাবা, কারণ এই জন্মে ওর মা বলে ডেকে সার্থক হলো না, এটাই আমার চাওয়া। ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ বেশ ধরে বলছে, তোমার সকল মনোবাসনা পূর্ণ হোক। এবার স্বামী স্ত্রী দুজনে মিলে পদ্মার কর্ণ নয়নের অস্ত্র মুছতে মুছতে চলেছে। কোথায় আছে ছোট্ট বিশ্বটুকু? চারিদিকে খুঁজতে খুঁজতে হঠাৎ দূর থেকে দেখতে পেলেন কি, ছোট্ট বিশ্বকে তো সমবয়সী বালকদের সঙ্গে লয়ে হরি নামের খেলায়, কৃষ্ণ নামের খেলায় মগ্ন হয়ে আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ